কোন কোন নতুন পণ্য বিদেশে রপ্তানি করা যায় সেটি বের করতে অর্থনীতিবিদদের পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অর্থনীতি সমিতির 22তম সম্মেলনে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের মাটি মানুষ তাদের উপযোগী করে অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করতে হবে। বাইরে থেকে দুদিনের জন্য এসে কে কি বলল সেটি মাথায় না নিয়ে যেটা চোখে দেখবেন সেটি মাথায় নিয়েই অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করতে হবে। তিনি বলেন, 2026 সালে মধ্যম আয়ের দেশে পদার্পণ করতে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা আর সুযোগ গ্রহণ করতে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক চাপ আর দেশের মধ্যে সহিংসতা বাধার কারণে অর্থনীতির উপর চাপ পড়েছে। সেজন্য বাজার তৈরি করতে মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। তরুণদের নিজে উদ্যোক্তা হতে উৎসাহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড-19 দেখা দিল, তার একটা অতিমারি অর্থনীতির উপর প্রচণ্ড চাপ, বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিল। কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা আমাদের অর্থনীতির গতিটা অব্যাহত রাখতে পেরেছিলাম। তখন আমাদের 5 ভাগ পর্যন্ত আমরা প্রবৃদ্ধি তুলতে পেরেছিলাম। কিন্তু এরপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, প্রতিটি জিনিসের দাম বেড়েছে। আমরা যে সমস্ত জিনিস বিদেশ থেকে আমদানি করতে হয়, আমাদের ডিজেল, পেট্রোল, আমাদের গ্যাস, সার, গম, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। সেই সাথে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে। তার ধাক্কাটা এখন এসে লাগছে আমাদের। এতদিন আমরা যেটা ধরে রেখেছিলাম, এখন সেখানে একটা আঘাত এসেছে। এই স্যাংশন, কাউন্টার স্যাংশন এগুলি যদি না হতো আর যদি যুদ্ধ না হতো, তাহলে হয়তো আমরা আমাদের স্মুথ গতিতে যেতে পারতাম। জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ, সেটা ধরে রেখেই সামনে এগিয়ে যেতে হবে। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গণভবনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আজকে আমরা অন্তত একটু বলতে পারি যে দেশটা বদলে যাওয়া আমরা বদলাতে পেরেছি। তো সামনে আমাদের আরও এগোতে হবে। সুসংগঠিত রাজনৈতিক দল আছে এবং আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন প্রত্যেকটা সহযোগী সংগঠন কিন্তু জনগণের পাশে সমান তালে দাঁড়িয়ে কাজ করেছে বলেই আমরা কিন্তু এই সাফল্য দেখাতে পেরেছি। আজকে আওয়ামী লীগ বাংলাদেশে সবথেকে শক্তিশালী এবং বড় সংগঠন, এটা হলো বাস্তব। সবথেকে জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে।